চামড়ার মোজার পরে মাসা করার সহি পদ্ধতি হচ্ছে এই হাতের 3 আঙ্গুল আমার পায়ের আঙ্গুলের মাথা থেকে টান দিয়ে সোজা উপর দিকে নিয়ে আসলেই বাস শেষ হয়ে যাবে। আবার বাম পা এই বাম হাতের 3 আঙ্গুল আঙ্গুলের মাথা থেকে পায়ের আঙ্গুলের মাথা থেকে উপর দিকে টানলেই মাসা হয়ে গেল। মাসাটা একদম সিম্পল, একেবারে সহজ একটা বিষয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, লাউকানা দ্বীন বির রাই, যদি ইসলাম শরিয়াত দিন রায় দিয়ে চলতো, জ্ঞান দিয়ে চলতো, নিজের মন মতন চলতো, লাকানা আসফালুল খুফফি, তাহলে মুজার তলদেশে মাসা করাটাই যুক্তিসঙ্গত হতো। ওয়ালাকাদ রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ আমি নবীকে দেখেছি মুজার উপরে মাসা করতে। সুতরাং এখানে আমাদের যুক্তিতে কাজ হবে না যে নাপাক লাগলে তো মোজার নিচেই লাগবে, উপরে কেন মাসা হচ্ছে। উনি বলেই দিয়েছেন যে দিনটা এরকম না যে সব জায়গায় তুমি যুক্তি দিয়ে দিনকে বুঝবে। দিন তো হচ্ছে আনুগত্যের নাম, আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা বলবেন বাস ওটাই আমাদের জন্য দিন। একবার টান দিলেই যথেষ্ট, 3 বার কিন্তু কোনো প্রয়োজন নেই। এবং হাত যদি শুকনো না থাকে, একটু ভিজা থাকে, নতুন করে হাত ধোয়ার প্রয়োজন নেই। যদি শুকনা শুকনা ভাব হয় তাহলে আপনি একটু ভিজাই নিলেন, আর যদি ভিজা থাকে তাহলে হাত ধোয়ার কোনো প্রয়োজন নেই। এই মাসা কয়দিন চলবে? তো মুকিমের জন্য, যারা আমরা সাধারণত বাড়িতে থাকি তাদের জন্য 1 দিন 1 রাত। 1 দিন 1 রাত বলতে 24 ঘন্টা, যেখান থেকে আপনি মাসা করেছেন সেখান থেকে নয়। প্রথম তো আপনি পবিত্র অবস্থায় অজু করে নিয়ে কমপ্লিট করে নিয়ে পবিত্র অবস্থায় মোজাটা পরবেন। পরার পরে ওই যে 1 দিন 1 রাত আমরা বলছি, এটা শুরু হবে কখন থেকে? এই পড়া থেকে না, যেখান থেকে আপনার অজুটা ভাঙবে। কথার কথা, আপনি সকাল 10টায় মোজা পরিধান করেছেন, 12টা 1টায় যে আপনার অজুটা নষ্ট হয়েছে, তাহলে ওখান থেকে আপনার 1 দিন 1 রাত শুরু হবে। আগামীকাল 12টা পর্যন্ত আপনি এই মোজার উপরে মাসা করতে পারবেন। আর একজন মুসাফিরের জন্য 3 দিন 3 রাত। কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, তার আত্মীয় স্বজন, তার আশেপাশের লোক যদি তাকে মাসা করে দেয়, অর্থাৎ সে নিজে মাসা করতে পারছেন না, আর একজনের সাহায্য নেয়, এটাও কিন্তু শরীয়তে অনুমতি দিয়েছে। হ্যাঁ, যে অন্য কেউ যদি তাকে মাসাহ করে দেয় তো এই মাসাটাও সহি হয়ে যাবে। তবে যার মাসা করা হচ্ছে নিয়তটা কিন্তু সে করবে, যে করে দিচ্ছেন তার কোনো নিয়ত প্রযোজ্য হবে না। মাসার ক্ষেত্রে কিন্তু নিয়ত অবশ্যই জরুরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন।